দাঁড়াও দাঁড়াও, যদি না দেখে চলে যাও তাহলে এত গ্লসি একটা পার্টি মেকআপ লুক কিভাবে শেখাবো তোমাদের। সঙ্গে এত সুন্দর একটা গ্লোই বেস আর ন্যাচারাল লুক যদি নিজেদের কোনো অনুষ্ঠানে করে যাও তাহলে সেখানে সবাই তোমায় দেখে হবে পাগল। তাই আজকের টিউটোরিয়াল মিস করা যাবে না কিন্তু। প্রথমেই আমাদের খুব ভালো করে স্কিন প্রিপারেশন করে নিতে হবে। তো ইউজ করেছিলাম গুড ভাইবসের কিউকাম্বার গ্লো টোনার, এরপর ইউজ করেছিলাম রিকোডের রোজ মিস্ট, দেন আমি ইউজ করেছিলাম ল্যাকমির একটা ভিটামিন সি সিরাম। ময়শ্চারাইজার ছিল পন্ডসের জেল ময়শ্চারাইজার, এরপর ইউজ করেছিলাম রিকোডের একটা প্রাইমার। তবে ম্যাজিক ড্রপ কিন্তু মাস্ট ইউজ করতে হবে। গ্লো আনার জন্য ইউজ করেছিলাম একটা স্টোভ ক্রিম, সেটা ছিল মাই গ্ল্যাম কোম্পানির। স্কিনের ডার্ক পোর্শনগুলোকে ঢাকার জন্য ইউজ করেছিলাম পিএসি কনসিলারের ক্যাফে শেড, এরপর ইউজ করেছিলাম বেস, আর বেস অ্যাপ্লাই করার জন্য ইউজ করেছিলাম প্রো আর্টের AK39 ব্রাশ। এরপর বেস হিসাবে ইউজ করেছিলাম ম্যাকাসমিয়ার দুটো শেড, একটা লাইট অ্যান্ড একটা ডার্ক। কনসিলার হিসাবে ইউজ করেছিলাম পিএসির কনসিলার, এরপর রিকোডের পাউডার দিয়ে পুরো বেসটাকে করে দিয়েছিলাম সেট। ইউজ করেছিলাম ইউ ক্যান বির পাউডার কন্ট্রোর অ্যান্ড ব্লাশার প্যালেট, আর ওখান থেকেই আমি ওর কন্ট্রোরিং অ্যান্ড ব্লাশার দুটোই খুব ভালো করে অ্যাপ্লাই করে দিই। এরপর মেকআপটাকে সেট করার জন্য ইউজ করেছিলাম পিএসির মাইক্রো ফিনিশ সেটিং স্প্রে, ওর ওপর ইউজ করেছিলাম হোজোর পিঙ্ক, যেটা জাস্ট অসাধারণ। এরপর ইউজ করেছিলাম হোজোর গোল্ডেন শেড, যেটাও কিন্তু দারুণ। এরপর আসি আই মেকআপে। তো দেখো একটা ডার্ক কালার দিয়ে করে নিয়েছিলাম ক্রিস লাইনে ব্লেন্ড, এরপর শাড়ির সঙ্গে ম্যাচ করে ইউজ করেছিলাম গোল্ডেন একটা শিমার। তো দেখো আমার কিন্তু এই দারুণ গ্লসি একটা পার্টি মেকআপ লুক কিন্তু খুব সহজেই কমপ্লিট। আর কীভাবে করলাম সবটাই কিন্তু তোমাদের দেখিয়েছি। তো এই ছিল তার বিফোর লুক, আর এই হলো তার কমপ্লিট মেকআপ লুক। জাস্ট তার আই লুকের মধ্যে যে স্মোকিনেসটা আছে, তার বেশের মধ্যে যে গ্লো, সঙ্গে তার নিউড লিপস, তাকে কিন্তু দারুণ লাগছিল। আর এমন একটা লুক যদি তোমরা তোমাদের বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে করে যাও, আমি তো গ্যারেন্টি দিয়ে বলবো যে সবাই কিন্তু তোমাদের দেখে হবে একেবারে ফিদা। তো আজকের এই মেকআপ টিউটোরিয়াল তোমাদের কেমন লাগলো, কতটা হেল্প হলো, আর তোমরা কতটা শিখতে পারলে আমাকে কিন্তু একটা ছোট্ট কমেন্টস করে হলেও জানিও। তোমাদের কমেন্টস কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত।